অধ্যায় ১৩ জান্নাতীদের পরস্পরে ওপারে গিয়ে আবার দেখা হবে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন কতকের সাথে সাক্ষাতের ইচ্ছা করবে। সাক্ষাতের পরে একজন অন্যজনকে জিজ্ঞাসা করবে, তুমি কি জানো যে আল্লাহ তাআলা আমাদের অমুক অন্যায়কে ক্ষমা করে দিয়েছেন? উত্তরে তার সাথী বলবে, হ্যাঁ, অমুক দিন আমরা অমুক স্থানে এই গুনাহ করেছিলাম, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলাকে ডেকেছিলাম, ফলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিয়েছেন। সুফাই ইবনু মানু রাহিমাহুল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা মাতায়া এবং বখতি উটের উপর সাওয়ারি পরস্পর সাক্ষাৎ করবে। প্রতি শুক্রবারে তাদের নিকট লাগাম এবং জিন পরিহিত ঘোড়া নিয়ে আসা হবে, যে ঘোড়া পেশাব পায়খানা করবে না। তারা তাতে আরোহণ করে আল্লাহর ইচ্ছা অনুযায়ী জান্নাতের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবে। অতঃপর মেঘমালার ন্যায় তাদের নিকট বিভিন্ন নিয়ামাহ আসতে থাকবে, যা কোনো চোখ অবলোকন করেনি এবং কোনো কানও শুনেনি। তখন জান্নাতীরা বলবে, তোমরা আমাদের বৃষ্টি বর্ষণ করো। ফলে তাদের আশা অনুযায়ী অনেক বৃষ্টি বর্ষণ হতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের মৃদু বাতাস প্রেরণ করবেন। সে বাতাসে মিশকের বিভিন্ন অংশ ঘোড়ার চুল এবং লেজে মাথায় ঝুলে থাকবে। জান্নাতের প্রত্যেক ব্যক্তির জন্য বিভিন্ন রকম গদি থাকবে। জান্নাতি ব্যক্তির কাপড়েও মিশকের বিভিন্ন অংশ লেগে তোদের সমস্ত দেহ সুগন্ধিময় হয়ে যাবে। অতঃপর তারা তাদের নিজ বাসস্থানের দিকে যাবে। তখন হুর স্ত্রীরা ডেকে ডেকে বলবে, হে আল্লাহর বান্দা, আমার প্রতি তোমার কোনো চাহিদা নেই? জান্নাতি ব্যক্তি তখন বলবে, তুমি কে? আরে আমি কে? হুর স্ত্রী তখন তাকে বলবে, তুমি আমার প্রাণের স্বামী, তুমি আমার ভালোবাসা। জান্নাতি ব্যক্তি তখন বলবে, তোমার অবস্থান সম্পর্কে তো আমাকে জানানো হয়নি। তখন হুর স্ত্রী বলবে, তুমি কি আল্লাহর সে বাণী শোনোনি যেখানে তিনি বলেছেন, কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি নয়ন প্রীতিকর প্রতিদান লুক্কায়িত আছে। সূরা সাজদা ১৭। তখন জান্নাতি বলবে, হ্যাঁ, অবশ্যই আমি তো শুনেছি। অতঃপর তারা দুজন সেখানে প্রায় ৪০ বছর পর্যন্ত আনন্দে লিপ্ত থাকবে। পরস্পরের সাক্ষাতের বিবরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতীরা ইসু ও জাউন নামক উটে আরোহণ করে পরস্পরের সাথে সাক্ষাৎ করবে। সেই উটের উপর মিস নামক গাছের হাউদা থাকবে। মিশুকের ধুলোবালি উটের নাক থেকে বিচ্ছুরিত হতে থাকবে। সেই উটের একটি জিন কিংবা লাগাম দুনিয়া এবং এতে যা কিছু আছে তার থেকেও অনেক দামি ও উত্তম। শহীদগণের মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে যখন সিংগায় ফুৎ দেয়া হবে, ফলে আসমান এবং জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন। সূরা জুমার ৬৮। এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করেন, হে জিব্রাইল, তারা কারা যারা আল্লাহর ইচ্ছায় কেয়ামতের বেহুশ হবে না? জবাবে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তারা হলো শহীদগণ, যারা কেয়ামতের দিন তরবারি ঝুলন্ত অবস্থায় আরশের চারপাশে অবস্থান করবে। এই শহীদগণের সাথে হাসরের ময়দানে মুক্তাতুল্য ফেরেশতারা ঘোড়া নিয়ে সাক্ষাৎ করবে, যার দাঁত হবে শুভ্র এবং জিন হবে স্বর্ণের, হাউদা হবে রেশমির, তার লাগাম হবে রেশমির থেকেও অনেক নরম, তার লাগাম হবে চোখের দৃষ্টি পরিমাণ লম্বা। অতঃপর তারা জান্নাতে ঘোড়ায় আনন্দ ফুর্তিতে ঘুরতে থাকবে। তারা একসময় বলবে, আমাদেরকে আমাদের রবের কাছে নিয়ে চলো, আমরা আল্লাহর বিচার কার্য দেখব। আল্লাহ তাদের শহীদের দিকে দেখে হেসে দিবেন, তখন তাদের আর কোনো হিসেব নিকেশ হবে না। উড়ন্ত ঘোড়া। হুসেন ইবনু আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, জান্নাতে একটি গাছ থাকবে যার উপর থেকে জোড়ায় জোড়ায় বিভিন্ন রকমের কাপড় বের হবে এবং তার নিচ থেকে স্বর্ণের অনেক ঘোড়া বের হবে, যার জিন এবং লাগাম হবে ইয়াকুত পাথরের। ঘোড়াগুলো কোনো রকম পেশাব পায়খানা করবে না, তার থাকবে অনেক সুন্দর ডানা, চলার গতি হবে চোখের দৃষ্টি পরিমাণ লম্বা। জান্নাতীরা সেই ঘোড়ায় আরোহণ করবে। ঘোড়াগুলো তাদেরকে নিয়ে জান্নাতের বিভিন্ন জায়গায় উঠতে থাকবে। তখন নিম্নস্তরের জান্নাতীরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, হে আমার রব, আমার ওই ভাইয়েরা অত মহান মর্যাদা পেল কিভাবে? তখন তাদেরকে বলা হবে, তারা দুনিয়াতে আল্লাহকে বেশি স্মরণ করেছিল। তোমরা যখন নিদ্রাতে মগ্ন ছিলে তারা সালাত আদায় করছিল, আর তোমরা যখন আহারে মগ্ন ছিলে তখন তারা রোজাদার ছিল। তারা যখন আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল তখন তোমরা কৃপণতা করেছিলে, আর তারা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য শত্রু বিরুদ্ধে জিহাদ করেছিল তখন তোমরা কাপুরুষতা দেখিয়েছিলে। জান্নাতে ঘোড়াও থাকবে। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন,
হে আল্লাহর রাসূল, জান্নাতে ঘোড়া আছে কি? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যদি তোমাকে জান্নাতে প্রবেশ করান এবং তুমি তাতে লাল পদ্মরাগমণির ঘোড়ার পিঠে সাওয়ার হতে চাও, আর তুমি জান্নাতের যেদিকে যেতে ইচ্ছা করো সেদিকেই উড়িয়ে নিয়ে যাবে। তিনি রাবি বলেন, আরেক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, জান্নাতে উটও আছে কি? তিনি তার সাথীকে যে উত্তর দিয়েছিলেন তাকেও এইরকম উত্তর না দিয়ে বলেন, আল্লাহ তাআলা যদি তোমাকে জান্নাতে প্রবেশ করান তাহলে তোমার মন যা চাইবে এবং চোখে যা ভালো লাগবে সবই পাবে। ইবনু সাবেত রাহিমাহুল্লাহ বলেন, এক ব্যক্তি নবীজির দরবারে এসে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, জান্নাতে কি ঘোড়া থাকবে? আমার তো ঘোড়া অনেক পছন্দ। জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যদি তোমাকে জান্নাতে প্রবেশ করান তাহলে তুমি জান্নাতে যা চাইবে তাই পাবে। তোমার যদি ঘোড়ায় আরোহণ করতে মন চায় তাহলে সেখানে ইয়াকুত পাথরের ঘোড়ায় আরোহণ করতে পারবে। সেই ঘোড়ার দুটি ডানা আছে। ঘোড়াটি তোমাকে জান্নাতের নীল বাগানে নিয়ে ঘুরবে। তখন আরেকজন আরবি ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, জান্নাতে কি উট আছে? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে সব আছে। যদি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করান তাহলে সেখানে তোমার মন যা চাইবে তুমি তাই পাবে। আব্দুল মুমিন ইবনু উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহু বলেন, এক ব্যক্তি হাসান বসরি রাহিমাহুল্লাহুকে জিজ্ঞাসা করল, হে হাসান বসরি, জান্নাতে কি ঘোড়া আছে? আমার ঘোড়াতে আরোহণ করা খুব শখ। উত্তরে হাসান বসরি রাহিমাহুল্লাহু বললেন, হ্যাঁ, সব কিছু আছে। তোমার মন যা চাইবে সেখানে তুমি তাই পাবে, আর তোমার চোখ যা কামনা করবে সেখানে তুমি তাই পাবে। জান্নাতে চাষাবাদ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কথা বলছিলেন, তখন তার কাছে জনৈক গ্রাম্য লোক ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, জান্নাতে এক ব্যক্তি তার রবের কাছে চাষাবাদ করার অনুমতি চাইবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি যা চাও তা কি জান্নাতে নেই? সে বলবে, হ্যাঁ আছে, কিন্তু আমি চাষ করতে ভালোবাসি। সুতরাং সে বীজ বপন করবে, তা থেকে ফসল উদ্গত হবে, তা বড় হবে এবং কাটার উপযুক্ত হবে, পাহাড়ের মতো স্বপকৃত ফসল হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, ঠিক আছে, কেননা কোনো বস্তু তোমাকে তৃপ্ত করতে পারবে না। তখন গ্রাম্য লোকটি বলল, আল্লাহর কসম, সে হয়তো কুরাইশী বা আনসারি হবে, কেননা তারা চাষী, আমরা চাষী মানুষ নই। তার এমন কথায় নবীজি হেসে ফেললেন। আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু বলেন, জনৈক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমি তো ঘোড়া পছন্দ করি, বেহেশতে ঘোড়া আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে যদি বেহেশতে প্রবেশ করানো হয় তাহলে মণিমুক্তার একটি ঘোড়া তোমাকে দেওয়া হবে। এর দুটি ডানা থাকবে এবং তোমাকে এর পিঠে সাওয়ার করানো হবে। তারপর তুমি যেদিকে যেতে ইচ্ছা করো সেদিকেই তোমাকে নিয়ে উড়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হাউজে কাউসার প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তা একটি ঝর্ণা যা আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রদান করেছেন। এর পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি। এতে অনেক পাখি রয়েছে যাদের ঘাড় উটের ঘাড়ের মতো উঁচু। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে তো এগুলা সতেজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এগুলো আহার করবে তারা আরও সুন্দর এবং সুখী হবে।